হাই ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে আমার ওভেন, চুলা কোনো ধরনের আগুন লাগবে না। 4 জনের জন্য কোয়ার্টার কাপ ওটস, কোয়ার্টার কাপ টক দই আর কোয়ার্টার কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি এখানে আমি 1 মুঠো কিশমিশ, 2 চামচ চিয়া সিড, হাফ কাপ ডালিম, বানার, কিউই একটা, ছোট আপেল একটা, কলা 2টা। আপনার ঘরে যে ধরনের ফ্রুট থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি এখন ওটস আর টক দই দুধের যে মিশ্রণ এটার সাথে একটা কিউই ছোট করে কেটে দিয়ে দিলাম, একটা ছোট আপেল দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি, কলা। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে এরকম ইজি মজার রেসিপিগুলো পেয়ে যাবেন। আমি এরই মধ্যে চিয়া সিড আর আনারটাও দিয়ে দিলাম। কেউ চাইলে চিয়া সিডটা রাতে ওটের সাথে দিয়ে রাখতে পারেন। আবার দেখা যায় ঘরে 4 জন মানুষ হলে কেউ কেউ চিয়া সিডটা নাও পছন্দ করতে পারে। তবে চিয়া সিডের বেনিফিট কিন্তু অনেক। প্রথম ভালো না লাগলে অল্প একটু দিবেন, তারপর খেতে খেতে একসময় ভালো লাগতেও পারে, আর না লাগলে তাকে না দেওয়াটাই ভালো। এই ব্রেকফাস্টটা আপনি অফিসে নিয়ে যেতে পারেন, স্কুল কলেজে নিয়ে যেতে পারেন। একদম হেলদি একটা ব্রেকফাস্ট, ঝামেলাবিহীন। আবার কেউ চাইলে এটাকে সম্পূর্ণ রেডি করে রাতেও ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমার জিনিসপত্র বেশি হয়ে গেছে, মনে হয় বাটিটা একটু চেঞ্জ করতে হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আমার ঘরে আমি যাই রেডি করি না কেন খাওয়ার জন্য, আমরা 4 জনই একই টাইপের খাবার খাই। প্রথম দিকে আমার ছেলে চিয়া সিডটা লাইক করতো না, এখন সে খায়, সে বোঝে চিয়া সিড বা এই ধরনের খাবারগুলোর বেনিফিট কী। লাস্টে আমি আরও কিছু আনার অ্যাড করে দিলাম। তো এটা আমি এখন ঢেলে একটা বড় বাটিতে নিলাম। নাড়তে খুবই কষ্ট হচ্ছিল। নাড়াচাড়ার জিনিসগুলো একটু বড় ডিশে নিলে সুবিধা হয়। আমি এটার সাথে দিয়ে দিলাম প্রোটিন পাউডার। এতে করে এটার স্বাদটা যেমন বাড়বে আর আরও বেশি হেলদি আইটেম এটার সাথে অ্যাড করলাম। আপনার বাসায় যদি প্রোটিন পাউডার না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নাই। প্রোটিন পাউডারটা দেওয়াতে অনেক কিছু হেলদি ভিটামিন যেমন অ্যাড হলো, আবার এটা কিন্তু আর একটু ঘন হয়ে গেল। কেউ চাইলে এরকম ঘনই খেতে পারেন, আবার কেউ চাইলে এটার সাথে আরও 3-4 টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। আর এই নাস্তাটা অফিস এবং স্টুডেন্টরাও নিয়ে যেতে পারেন। আবার কেউ কেউ এই খাবারটা রাতেও খেতে পারেন। এই খাবারটা খেয়ে গায়ের এক্সট্রা চর্বিগুলো ঝরিয়ে ফেলুন, ওজন কমিয়ে একদম স্লিম হয়ে যান। আর ওজন কমার সাথে অনেক ধরনের রোগবাগও কিন্তু কমে যায়। আমি নিজের গাছ থেকে কিছু পুদিনা পাতা তুলে নিলাম। নিজের যদি বাগানে ছোটোখাটো এরকম কিছু খাবার লতা পাতা থাকে তবে সেগুলো কাজেই লাগে। তবে আমি যেটা করি যেন এগুলো পাতা হওয়ার পরে খাওয়া যায়, পুদিনা পাতা, ধনিয়া পাতা, যেহেতু আমার ইনডোর গার্ডেন। তো আজকের ভিডিওটা আশা করব বরাবরের মতো ভালো লেগেছে। এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও ছিল। এমন এক বাটি খাবার খেয়ে সারাটা দিন থাকবেন একদম ফুরফুরে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।